সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোরে আমি বাসাই পারলে সব লাইন আই করিয়ে তুই গাছ জোরে চলেছে, আমি সেটিং মিলে দিতেছি। প্রিয় বন্ধুরা, নবীজি এরপরে বলেন ওয়ায়ুসবিহু কাফিরান, এরপরে বলেন ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান। লোকে সন্ধ্যাবেলা মাতৃভাষা হইয়াতে মুমিন, সন্ধ্যা করবে মুমিন হইয়া, ওয়ায়ুসবিহু কাফিরান, সকালে হঠাৎ উঠবো কাফের হইয়া। কথা বুঝছেন নি? বুঝেন না? ওদও কইছেন যে কোন বলে হুজুর সকাল করে না সময় যার হুজুর জোরে হুজুর আমনে আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, বুঝাই দেন। এই রইল কথা। আমরা বলেন আমরা বুঝি না, দেরে রফিকুল্লাহ বুঝাই দে। এসা হরি হচ্ছে না, না জিকির আজগার করি, একামতের দিনের কাজ করি, ভালো ভালো কাম করি। মোমেন আপনি কি সকালবেলা আমরা কাফের কি হুজুর রাখছে, আমি কি ইচ্ছি রাত 11টা দৈনার বাচ্চনার বাতি যা আছে শামসু কাকু আসেননি ইধরে বাচ্চর হল শামসু না আছে তো কাকু খবর একটা নিচ্ছি বদয়া দিন আমি তো ঘুমটা নষ্ট করছি না বাবা কম আর নকই নাগানার বেলে দৈন বাজারের ইয়ে দিয়ে খ্যাতি এন বেলে রোডের লোকে বেসবেন 80 লাখ টাকা কানিকের কায় অসিয়াস আর এসে আঙ্গো নাম আর আব্বার লোকে আমরা একসাথে ফুটবল খেলছেন ই আঙ্গো কোনো গরিব মানুষ নিয়ে হয়েছে কোনো নাই হয়তো আজ লইয়ের কাল বেশি এলেতে আজ আর নাম কাছে বেসলে কাল আনার গোলাগো কাছে দিই হয়তো অভাবে বেসে কাকু আইতে 50,000 বাড়া দিও আমরা বানাহিরি যান। আচ্ছা যাক তুই বাতি যা জায়গা তোরে দিও দেখছেন নি হিয়ার পানা করি এসে জায়গাটা হাতেরে দিব আর 50,000 লোভে ঘুমাতাইলে ওই বাচ্চা থাক তোরে দিও। এরকম সেটিং হাজি সাহেব বর্তমান আমার দিকে এমনি ব্যাটকে চাই তাই না নাই রে এই কথাটাই নবীজি কয় ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এতে হইব মুমিন হইয়া আর হাতে সকাল প্রভাত করিব কাফের হইয়া। হাউ ইট ইজ পসিবল। এইভাবে একটা উদাহরণ টানলাম, হাজারো উদাহরণ আমাদের জীবনযাত্রার সাথে মিলে যায়, ঠিক না? কি আতঙ্ক লাগে হাদিসটা পড়লে আমার। এই জগতের সবচেয়ে মূল্যবান জিনিস যে বলছি ঈমান, এটা কেন বলছি এবার শোনেন। আর এই মূল্যবান জিনিসটাই কিন্তু চিন্তাই হবে। আমাদের দুশ্মন কে? ইবলিস। কে? এই পৃথিবীর কোনো কাফের ইহুদি নাসারা মুসলমানের মারি ল্যাংডা করতে শুনছেন নি? আর আব্বা আদম শফিউল্লাহর হাতে বেজ্জিতি করে জান্নাত তো খুলি আনে আর আব্বা আম্মার হাতে ল্যাংডা করে ইলিস এমন মায়ের মারছে আব্বা আম্মা ল্যাংডাই আইন লাগছে। এই জগতে শেষ মুহূর্তে আপনি যখন আগের ইমামগঞ্জ থেকে বিদায় হইবেন, আপনার হয় তার 1 সেকেন্ড বাকি, এই সময় আপনাদের রেজাল্ট শিট দেখাই দিব আল্লাহ। আফসারি ওয়াজ বুঝাইছ এ তুমি জান্নাতি না জাহান্নামে চাও কাল্লা ইজা বালাগাতির তারাকি। তোমাদের রুহ যখন তারাকিতে বালাগাতিল হলকুমে বসবো ওয়াহিনা ইজিন তানজুরুন, তোমরা দেখে থাকবে রেজাল্ট শিটের দিকে। আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেক ব্যক্তি তার আগে সব দেখবে। বা বাসারুকাল ইয়ামা হাদিদ। তোমার চক্ষু রাড়া রয়ে গেছে, রাড়া। তামাম জগৎ দেখা যায় চোখের সামনে। সুবহানাল্লাহ। কখন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। কখন বলেন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। জান্নাত জাহান্নামের ফেরেশতারা রেডি হয়ে গেছে। ইবলিসের সূরা তখন চিন্তা করে বাবু এতেরে আয় যত রকমের বলেছি এত তওবা হলে ঠিক হয়ে যায়। এতেরে আয় থাইল্যান্ড লই গেছে, ইহত্তিরা জিনা করেছে হোটেল থাইল্যান্ড। উমা এত দেশ হয় অজ করি উমরা করি
এত আলেম ওলামার লগে চলি ঠিক হয়ে যায়, কারেকশন করি এলা জীবনের, এত তো জান্নাতে যান। তখন ইবলিসে সোরা আপনার মা বাবার সুরত ধরিয়ে আপনার সামনে হাজির হইব। আল্লাহ কইতে আছে এই 1 সেকেন্ডের ভিতরে কারবার খেলা। সে সর্বশক্তি নিয়োগ করতেছে, তার সেনাবাহিনী হোলামাইয়া সব লই, আফসারিরা সাইডার না, এতে বহুত চিটিং। তারা জাহান নামে নিছাড়ি, এটা হয়তো আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে, আল্লাহর সামনে বই ইন্নীলা উগাবিয়ান্নাহুম আজমাইন। লামা তাকিদ বা নুনু তাকিদ সগিল আল্লাহর সামনে হরফ মুসাব্বাবিল ফেল দিয়ে সেন্টেন্সটাতে তাকিদ করি, শেষে আবার তাকিদও আনছে, আবার আজমাইন তাকিদ আনছে। আমি অবশ্যই অবশ্যই তাগরে পথভ্রষ্ট ব্যক্তিদের করে ছাড়ি, আল্লাহকে ফাইজলামি ছাড়িয়েছে লাগাচ্ছে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন। আমার নেককার বন্ধ করে পাহবি তো মিনহা নাম জান্নাত থেকে কন্যা মিলাম বিষা লাগা মাল্টিপল বিষা দেন কেমন পর্যন্ত তারা হয়াত দেন ওই না কামিনাল মুনজারিন। যা দিলাম তোরে তুই কিতা করবি? আয় সাইও তো সাইয়ে নাম নাই সবটি বনিয়া তোমার জাহান নামে নিছাড়িও ইতি ইবলিস ইতি ইবলিস। এই শেষ সময় হেতে আপনার মা বাপের সুরত ধরি, আফসারি সুরত ধরি, প্রিয় ব্যক্তির প্রিয় নেতার সুরত ধরি আইব। আমরা চলতেছে এট দ্য এলিমেন্ট মুহূর্তের সাকরাতুল মউত। সাকরাতুল মউতের ব্যাখ্যা বুঝাইবার মতো শক্তি আমার জ্ঞান নাই। নবীজিরে জিবরিল আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে হামদাসি হুজুরের রুম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে? হুজুরে দেখেন না আমি ডিএসপি আজরাইল, আসো বসো। কেন আসলা? রুনিম ন নেওয়ার আগে তো একটা গরুটা জবাইয়ের আগে তো একটা ফেকিং করণ লাগে। নবীজি কান্দি দিছে, আজরাইল তুই কিতা করলি? আরে তুই তো আর মারিয়ে দিছ। কজন তো মারিনো মরলেন কেন? শেষ তো হয় তুই কিতে করছো তার হিডা কর। আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু আমরা এখানে টাচ করছি। ক আজরাইল মনে হয় যে 7 আসমান জমিন দি তুই আরে কলজের মধ্যে চাপ দিছ। কহে আল্লাহ রসুল এর চেয়ে সহজ মৃত্যু কোন নবী রাসূল ওলিগিরি আমি করি না, সহজ মৃত্যুটা আপনাকে দিচ্ছি। আমার নবী কান্দি কয় আজরাইল রে, এটা যদি সহজ মৃত্যু হয় লক্ষ্মীপুর শহরের আমার মানুষগুলো সদর থানা, আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব এখন ব্রেন অপারেশন করবো, হার্ট রিং বসাই না থাকবো, তারা কেমনে সাকরাতুল মউত সহ্য করি, তারা ইমানের সহিত মরবো, তারা কেমনে মায়ের লগে ইমান রাখবো। হুজুরের চেয়ে নিচের ক্লাস সহজ ক্লাস আর নাই, আমি টাচ করি আপনার রুহটা নিচ্ছি হুজুর। আল্লাহু আকবার। সাকরাতুল মউত যারা মরছে দেখিয়েন পেশাব পায়খানা করে দিছে, চক্ষু উল্টে গেলেছে, এই সময় আপনি কেমনি ইমানটা রাখবেন? কোনটা অ্যাক্সিডেন্ট করলে জকশন ইকোনো গাড়ির তলে মাথার মগজ ছেড়ে গেছে, কেমনে এই সময় আল্লাহু আকবার কইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন? কত কঠিন অবস্থা। ইবলিস আমার মাছ শরীর ধরিয়ে গো, আব্বা তোর কষ্ট কে? মাগো মা এত গো মরে গেছে। ও কলমা টলমা হরিচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ দূর বেড়া। মা কি দেখো তো ইসলাম বুয়া। এ কথা কে আসলে কে? ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করবেন ইবলিসের সুরত পাল্টাই গো মনো তাই কইলে কইছি আর কি, মাগো 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 আমি তামাম জাহানের রবকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মাগো 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 বাজিরে তোরে কইলে কইছি আর কি, তুই তো ইমান আর রয়ে গেছ। আয় কইতে ইত্যার নয় আল্লাহরে ভয় করি কোথা আমনে আরে কইলে না কুফরি কইলে বেল্লা করছি অনামনে কর। হ্যাঁ আসলে ইবলিস তোর একটা হাম দিলাম। এবার সে বলবে নাকের আঘাত দম, 6টা স্টেপে ওই সময় রুডা আইব, নাকের আঘাত দম আইলে কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, ফেরতটা দেন, আমি আবার ইমান আনবো। এখানে আমল বলতে ইমান, আমি ইমান আনবো। আল্লাহ জাল্লা শাহানু গো বন্দারে আফসারি কামাই তো না সে আছে গারকা। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো কলজের ভিতরে আট ভরে দিই টেনে বের করে দিবে আপনার রুহটা। আল্লাহু আকবার। তো এই সময় রিমান্ডে পৃথিবীর কোন বেড়া ওলি আব্দুল গাউস কুতুব বলেন ইমানটা ঠিক থাকতে এতটুকুর ওয়াজের ফড়াটা আগে নেই, এমসিকিউ পদ্ধতিতে হারবেন নি এই সময়। হ্যাঁ
আপনি এই কষ্টের সময় কেমনে আপনি ইমান রাখবেন? আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আটকা ঠ্যাং ভাঙি গেছে, হয়তো এটার মাধ্যমে আপনার মরণ, আপনি স্টক হইবেন, ঠাস করে মরে যাবেন, কেমনে আপনি ইমানটা রাখবেন? উত্তরণের পথ এখন থেকে 999 একটা ফোন লাগাইতে হইবে। বারেলাহি যেই ঘটনা হইলাম, আপনি কোরআনে বললেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। আউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন। হে নবী, আপনি বলুন ইবলিসে যেগুলো উপস্থাপন করে সুরত দরিয়া, এগুলো থেকে আমি পানা চাই। এই দোয়াটা তো কেউ করলেন না ইমান সেভের জন্য। এখন থেকে করবেন। আজকের এই ওয়াজের নতুন একটা ইনফরমেশন পাইলেন। আল্লাহ, আমরা যা করছি তো শেষ, রেজাল্ট শিট তো দেখবো, সে সময় তো কিচ্ছু করতে পারতাম না। আর ইবলিসে আমার সেই সময় যদি ইমান হ্যাক করে লইয়া যায়, আমি কি করতাম? আমরা আমারে মায়া করি, আমার কলমা শরীফ মুখে আনা দিয়ে। এই পলিসিটাই নবীজি বলে দিছে উম্মতের। সাকরাতুল মউত যখন চলে, তোমরা তারে লাকিনু বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ লোকটারে কলমা শরীফ তালকিন দিবেন। আইসিইউতে যে থাকবেন, আব্বা আম্মার কাছে জিজ্ঞাসা থাকবেন, ভালো মানসিককে মনে করাই দিবেন, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মাগো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কর। ওই তুরস্কের ভূমিকম্প লাদা ওটা মরে ওলা বিল্ডিং এর তলে কয়, আব্বা ইয়া আবাইয়া খোঁজ নেই, হেফেজ নেই, এত্তাকিনি। আব্বা আরে বাসার না, আইবো মরে যেত। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করে ইচ্ছা গোলামের বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো, আব্বা আব্বা করছে। তুই যদি মরে যাসি বেরে শহীদ তোর লগে আর জান্নাতে দেখা হইব। আর যদি আর সময় হয় ফায়ার সার্ভিস মেশিন লই আইয়ে, তাহলে বিল্ডিং তুলি উঠাইবে। লেদা হলারে শিখাইতেছে, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও। নবীজি বলছে তোমরা এই মুমূর্ষ লোকগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আঙ্গ লোকগুলা লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না, গোল গাড়ালই একজন মুমূর্ষ রোগীর কাছে ব্যাগে মিলিয়ে কাঁদে, নাই নাই মহিলার কাঁদা তো পিক আপ দারুনস, দারুনের ফ্লোরের নাম্বার দারুনস দারুনস। সলমান ভাইরে দেখলে ওনার বোনেরা, আহা বড্ডা ভাই ব্যাংকে তো নিয়ে আসেন, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা সাইতেন আইসেন ভাই গো, কিতা হইব কলমা এগুলো চিল্লার লগে শেষ। হোলানে খাইগে খাইগে হোলানে মহিলার কাঁদা ভিডিও করে। এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর সদরে নাই রে। এই সময় তার ফয়সালা হবে সে কি জান্নাতি না জাহান্নামী। মৃত্যু ব্যক্তি দেখবেন যে একদিকে স্থিরে চিত্তে তাকাইয়ে থাকে, স্থির চক্ষু এভাবে, তার সিট কি জান্নাত না জাহান্নাম ওইদিকে তাকাইয়া তার রুটা কবজ হয়, এইভাবে থাক। আফসারি দেখবে আপ করে রয়েছে। হাসেনের জীবনের 70 বছরের মূল ওয়াজ আজকে দিয়ে আমিন কর। যে সময় রেজাল্টটা তৈরি হচ্ছে, এইভাবে আপনি তাকাই রয়েছেন। কি শিখলেন? তাহলে এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমার ইমানের সহিত কবুল করেন। সবচেয়ে দামি জিনিসটা চিন্তা করবো বড় দুশ্মনে। আপনার এই আগের যুগে ডগিতে আনা হাতর কইয়েন, আপনাকে নোয়াখালী ডগি কয়, বিল কয়, এ নাকি কয় হাতর। ও মা মেলি গেছে ওই এতে চন্দ্রকুন্তর ওই দিকে আন্ডারসরের দিকে কয় ডগি। ওমা কিতে রে কয় ডগি, বুগুলিরে কয় কাঞ্জাল, লক্ষ্মীপুর শহরে বাঞ্ছারামপুরের দিকে। আপনারা বুগুলিরে কি কয়? হ্যাঁ কাঞ্জাল। আর কলো ফুল দি হিট, হিসের কথা কইলাম না, এ কাঞ্জাল বুগুলিরে কাঞ্জাল কয়। আগে হাতের মধ্যে চোরারা দান চুরি করতো। কি চুরি? অন যদি বাংলাদেশের বা পৃথিবীর কোনো চোরারে দান দেন, গোলার ভিত্তে ভরি দেন, আব্বা তোমার দান গুণ নিয়ে হাজার কর, তবু তোমার পাগল পাইছ হাজির। এতের নজর কোন দিকে? টেয়ার দিকে। আর কোন দিকে? স্বর্ণের দিকে। অনে মোবাইল দিও নেয় না, কারণ এটা ইএমও একটা নম্বর আছে। এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবর যেগুলো অন এটা জিডি আর একখান করছি লাভ নাই, ডিএসবিরোধী করেছি, কজন আর আনা তো 2 বছর হাইয়ের না।
কত তাইলে আহারাম কেন হাইও ও সান্না চালু করলে হাইবে না রে ফার্স্ট খুলি বেশি গেলে তারা সোরা কত বড় সে না কারণ এটা চালু করলে এটা ইএমও নম্বর উঠলে শু করে এই সেট কে হয়ে গেছে সোরার টাচ হজরত আল্লামা টাচ মোবাইলও চুরি করে না ওয়াশিং মেশিন কুরিয়ার কম্বল সলোমন ভাই আফসারি ভাই এত সুন্দর বউ বদিকেও চায় না কাফা বললেই আইল স্বর্ণগণের আর সারে এইগুলো হলো গ্রামের আন্তর্জাতিক সোর গ্রামের আর রাষ্ট্রের আন্তর্জাতিক সোরেরা হইল ব্যাংক থেকে টিয়া হ্যাক করে পৃথিবীর আন্তর্জাতিক সোর হইল ক্রিপ্টো কারেন্সি বানায় পয়েন্ট বানায় ডলার করি গেলে আরও কিছু সবচেয়ে বিশ্বের সেরা সোর ফরমানু হামলার চেয়ে বড় হামলা যারা করে এগুলো হলো সুপার নোট দিয়ে চুরি করে সুপার নোট কি তেমন সলমান ভাই যেহেতু আছে বারো হেমিয়া টাকা বিজ্ঞানী আয় তুই কইলেও বেদবি এই নোটে 50টা এই নোটে সিগন্যাল আছে এই নোটটা অরিজিনাল জেনুইন নোট কি নোট জেনুইন নোট এই নোটটার নম্বর হচ্ছে গ 458446 মানে 674 কত আর ভাই তুই হড়া দে ও আজ শুরু করি না কিন্তু আজ থেকে 6:57 জয় বাংলায় যাইব জোরে গাও কত 74 এখন একটা সিগন্যাল বেশ কমলে এটা কি নোট এটা ফ্যাক্ট নোট জাল নোট আরেকটা নোট আছে ভাইসা এই টাকাটা সব ঠিক আছে কেমন কিন্তু এই 74 ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এই 74 নম্বরের নোট দিয়ে দিছে 1 কোটি কপি শাড়ি পৃথিবীর কোনো মেশিনে হাতে ধরতে পারে না কারণ হাতে তো টেয়া তো অরিজিনাল টেয়া কি কিন্তু মার্কেটে লাখ সময় 74 নম্বর টেয়া আছে 10,000 কপি লক্ষ্মীপুরও আছে সারা দুনিয়া আছে এটার কি নোট কয় এটার হচ্ছে আল্লামা হজরত সুপার নোট আল্লামা হজরত এ বুসা ডাকাত এতে ইরাক হামলা করবার আগে 91-তে অসংখ্য সুপার ডলার ছাড়ে দিয়ে সম্পদগুলো কিনে লেগেছিল গত বছরে তুরস্কে একটা এই ডলারের সালাম ধরা খাইছে এইগুলো সুপার ডলার সিস্টেমে বেলেকে মারি দেয় টাকা ডলারটা কিন্তু অরিজিনাল এটা ফরমানু হামলার চেয়ে আরো বড় ভয়াবহ হামলা এইটা নিয়ন্ত্রণ করে আল্লামা হযরত জো বাইডেন সহ মাফিয়া গ্যাং কয়েকজনে কেমন এই মাফিয়ার করে ডাকাইতে ধরি পাল্লাই ভ্লাদিমির পুতিনের কয় ভাইসা বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো ফাইজলামি লড়াই না আমরা ব্রিক্সে টাকা বানালাম তোমার মধ্যে ডাউন করে জো বাইডেনে কই এটার লগে যদি ফাইজলামি লড়াস সকল কিছু ডং সকলে ডং ন আই কিন্তু ফরমানু হামলা করি পৃথিবীর কারো করে খাইতাম দিতাম না কারণ তাম পৃথিবীর ফরমানুর চেয়ে সারা শক্তি হচ্ছে ডলার এত কথা কয় না তে কি কিতা এবার বুঝছি তুই ডলার কেন হ্যাঁ কয় তোরে শুধু ইমানের কারণে তোর জান্নাত না জাহান্নাম তুই সাইডে যাবি এই ইবলিসা সূরা তোরে এট দ্য 11 মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লাগবে এবার তুই ঠেকাবি কেমনে আল্লাহ শিখে দিছে নবী ফোন করতে কর ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন সুবহানাল্লাহ কও আদে এনে আতকুল ফিটি কর এমনে আতি সামনে আয় দিছি এমনে উঠে দিছি আল্লাহর দিকে এমনে মা রেডি রেডি 75 মার 75 গাড়ি মধ্যে দে আয় কথা কই আর কলজা আনি যাতে বইরিস আবার ফিটি রেডি রেডি আতকুল আতকুল লিখতে তুই কারে মারবে বুড়িকে তুই হ্যাঁ রেডি রেডি ফাঁসে মার উঠেছে তাহলে উত্তরণের পথ আল্লাহ সাহায্য কথা বলেন উত্তরণের পথ আল্লাহর সাহায্য কামনা আল্লাহ এই জীবনের আমল তো বরবাদ করিয়ে লেবো দেয়াতে আফসারি ভাই কি ওয়াজ শুনাইল তোর শুধু ইমান আছে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কোনো অসুবিধা হইতো না আম্মা যে খাদিজাতুল কুবরার একখান ঘটনা হন সহিহ আল বুখারীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস ক নম্বর 3820 কালা কালা এগুলো ভিডিও করতে আছে যার করলে একজন নম্বর বুকি যুগি ওয়াজ করার কোনো সময় নাই আর 2 নম্বরে ওয়াজ করলে এখন পাবলিকে ছাড়া ভাইঙ্গো ভাইঙ্গো ঠিক কিনা আর নোয়াখালী লক্ষ্মীপুরে 2 নম্বরে ওয়াজ চলে না আল্লাহর কি রহমতের জায়গায় এনো 2 নম্বরই মাল এনো বেশি কেউ যাইতে পারে না বাংলাদেশের বিভিন্ন জেলায় আসে এই কলবে কলবে ঠিক না বহুত জাল নোট বেচা কিনা চলে ককরার 90,000
বিভিন্ন ডিস্ট্রিক্টে বেচা কিনা কি রে কোরআন বেচা 90,000 দেখলাম কোরআন ইয়ান আরো শুনে শুনে কর ও 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরা বাউলানি হিম হো অন হিম হো জিগিরও আছে ঠিক কিনা এরকম সেটিং বাজি বাংলাদেশে না রে আসেনি তো এখন 3820 নম্বর রক্ষা হাদিস আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে নবীজি জানাবো হইছে ভয় ভয় হাতি ছড়ার আর কি নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ওই হাজি খাদিজা ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে তাকাইয়া দেখেন ফাইজা হিয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী ফকরা আলাইয়া সালামের রব্বিহা আমনে ম্যাডামেরে কইেন আল্লাহ খাদিজারে সালাম দিছে ওমিন্নি আর আমি জিব্রিল ম্যাডামকে সালাম দিছি এটা কইেন আল্লাহ ওনারে সালাম দিছে এই জগতের একজন মহিলার আল্লাহ সালাম দিছে জিব্রিল আমিন বলতেছে সহিহ আল বুখারীর হাদিস আমার নবী বলে আর ম্যাডামের কইেন নবী ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা ওনাকে আল্লাহ জান্নাতে শুভ সংবাদ দিছে এমন একটা ফ্ল্যাট স্পেশাল ওনাল্লাই আছে উত্তরা গুলশান বাড্ডা পূর্বাচলে এমন একখান ফ্ল্যাট রাখছে ওনাল্লাই লা সাখাবা যেখানে কোনো শব্দ দূষণ নাই ওয়ালা নাসাবা কোনো কষ্ট নাই শুধু ফিলিংস আনন্দ আর আনন্দ আনন্দ আর আনন্দ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আসেন এবার জাগা মাফি রেডি তো আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন অজ্ঞার রোজা থায় না একটা টাকা যাকাত দেন এত কোটি আর মালিক উনি একটা বার হজ করলো না জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি বাপের বাড়ি জামাই বাড়ি দেবরের বাড়ি ওর বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি জন্মসূত্রে খাদিজা বিনতে খুয়াইল আসলি সিটিজেন বাইতুল্লাহ মুআল্লা এলাকা ওনার বাড়ি একটা বার হজ করলো না ইসলামের 60টা কাজে নাই ওনার কি আছিল আতকুল ভাই কত দেয়া শিক্ষকে জানে অভিনয় করে তুই এভাবে মারবি কি আছিল আপনি একা তোরে জ্বরের ব্যারামে দিচ্ছে সোজা কাপ না তোরে এদি ফিটি করে এদি ঘুষা খাবাই মার কি আছিল আয় তোরে 6:57 পর্যন্ত কোনো সুখ দিতাম না ভাই কারণ আমি এক একটা কথা কই আর কলজাটা মনছিদ্র হয়ে যায় কত কষ্টে লেকচার দিয়ে তুই এদিন রানের ভিতরে আত্মীয় কত কত আরামে আতে মনে না এই সুযোগ নাই দিস ইজ দ্য এডুকেশন সেন্টার এটা ইউনিভার্সিটি ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি এই মাহফিল জমাতে বেড়াকে 20 লাখ টাকা খরচ হয়েছে 1 বছর আগে দাওয়াত দিছে তাইলে তোমার জনের বাগে 10,000 টাকা করে হয়েছে যে ক্লাসের যে সিট দখল করছো ঠিক নেই তুই দিব তোর আয় ঠিক কইছে কি তুই নাম কাটা ছাত্র রেডি রেডি ভাই জন্য করি নূর ফুটেজ কা ডরাচ্ছা অন্তোষ আর হইব গুনা যা আর ফাশত্তারে লাগা খাবার দিয়ে নে ওয়াইজা তুলিয়া তালাই মায়াতু ওয়াজিলাত কুলুবুহুম কোরআন তেলাওয়াত করলে এর ফিকাপ বাড়ি যায় এর কলব লড়াছড়া শুরু করে তোর একটু দেহ ফিকাপ দে ঠিক নেই দেখছেন নে দাদা দাদা যা আছে ঘুমোতে উড়া রেডি রে তো এবার লাগছে ফ্যাস আফসারি হুজুর নবীর ওয়াইফ প্রথম ওয়াইফ উনি বুঝি নামাজ পড়ায় ওনার কাছে থেকেই তো ওনার সান্নিধ্যে থাকতে তো সেই নাজিল হইল আম্মাদের এতেকালের 1-1.5 বছর পর মেয়েরাজ রজনীতে আল্লাহর সাথে মিটিং হয়ে নামাজ ফরজ হয়েছে তাহলে নামাজ পড়বো কেমনে নামাজ পড়বো কেমনে ঠিক রে দ্বিতীয় জিতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার এতেকালের 3 বছর পর তাহলে রোজার জাকাত দিব কেমনে ঠিক রে এরপরে অষ্টমী জিতে হজ ফরজ হয়েছে ওনার এতেকালের প্রায় 10-11 বছর পর তাহলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়া দিয়েছে তার জন্য জান্নাত তৈরি করে রাখছে
তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আরো জোরে ঈমান ঠিক রাখিয়ে। ঈমান যদি না থাকে আপনার নবীর ফুলান, নবীর ভাইয়ন, নবীর হুতন দাম আসেনি। মুসলিম মিল্লার আব্বা আগে 14 গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বা হলো আজরগা ডাকাত। এ ডাকাত আল্লাহর প্রতি ঈমান আসেনি। হেতে রে ছাড়া ভাঙব ভাঙব, ঠিক নেই? 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে, কেনান্না সন্ত্রাস। কি সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের ভোলা আব্বা নৌকাতে উড়ে যা, টর্নেডো তামাম পৃথিবীতে। আব্বা মহব্বত করে ডাক দেয়া, বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে আইয়সা নৌকা তোর, কাফের করল কথা। আচ্ছা কন আর টিফু ভাই অমুক ভাই সমুক ভাই আরে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কত নেতাও থাকতো না, কিচ্ছু থাকতো না, সব সিটি গেড়ে মারি গেলে। এত কই ইলা জাবালি আসিমনি মিনাল মায়, তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাইম গই, পাহাড় উড়ে যাইম গই। আল্লাহ ক লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কেলার বড় উঠলো তোমার আন্ডা থাকতো না, আন্ডা খাইলে হিমবা, ঠিক না? জিয়া না যাও ইয়া না বেজিতি না। পুত্রে আয় আয়, আব্বার টলার ওঠ। বারবার রিকোয়েস্ট করে, আল্লাহ জিনিসটা মাইন্ড করছে। আল্লাহ কি করছে? শুরু হয়ে গেছে গে কিনলে সমার ওয়াজটা তো আর 15 মিনিট আছে, বুঝি আয়ত্ত নেই। এই 4 হাজার এত হাজার লোকের উঠাও কত বড় গুণার। এগুলো হইলো ইবলিসের সুরত পাগল হয়ে গেছে। পাগল এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলতেছে, এটা কিনলে ঠিকভাবে চলতো। এই জন্য আয়োজকের মাধ্যমে দেখবেন নাজিলে যাব, তুই এমনি কই দে। কারণ এতেরে কন দিয়ে 20 উডান লাগে, আমি ইবলিস জানি। আফসারিরে কন দিয়ে 20 উডান লাগে, তুই এটা কই দে। হয় মাইক লই কবি পেলে সাউন্ড শুনি না, মাইকের লগে এত হারাহারি করবো 5 মিনিট, ইডিলে হারাহারি করবো 5 মিনিট। আল্লাহ কোরআন আমি তো আর বন্ধ করতে ইত্যাদি মনে 10 মিনিট হাতের লেকচারটাই বন্ধ রাই। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি ফর ইবলিস গাদিবাল্লাহু তাআলা। এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেন। যদি তাকে পাওয়া ধরি 1 ইঞ্চিও আগাইতো হুদা, এটি আর পরীক্ষিত সত্য, ঠিক কিনা? লড়সড় করবো, কারণ মুসল্লিদের টার্গেট হলো জিয়ান দিছে জুতা তুইছে, জুতা তুই হাতে জীবনও লড়তো না। কথা ঠিক কিনা? জোনাকে ই কোনো হুরা খালি হিসে সিট ব্যাক এন্ড খালি হাতের মায়ের তারা গেছে হাতে গেটে আমরা না জকশির নামা দিও কেউ না কার কথা হাতে গেটে খাড়াই থাকবো। আমি এতে সিরার চিনি ফাল চিনি, এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে। অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন, দাঁড়িয়ে থাকুন, বিড়ি হাতে থাকুক, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহর ক্যাম্বাসার, আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। কবুল হওয়া না হওয়া কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক, মগর আমাদের কাল্লা কবুল করলে যথেষ্ট। ইতি আচ্ছা, তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো? ইবলিস না? এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম, ঠিক কিনা? যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে, তখন পলিসি হচ্ছে কি কোনো সাউন্ড নেই, চুপচাপ চলতে থাকুক। পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাল্লাহ, কেমন? তো প্রিয় বন্ধুরা, কোন কথা কইছিলাম? কানান্না সোরা, কি সোরা? কানান্নারে নূহ আলাইহিস সালাম ডাকে, আব্বা ইয়ো সাই কোন জোনাকি দৌড়। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, এ নূহ কি হইছে, পাইছো নাকি? বারবার তো শীতকালি বলাও রে, কি লাগাইতেছ এগুলা? আল্লাহর হুত, তোমার হুত লাইসা মিনা হালিক, হেতে তোর হোলানো, হেতে তোর হোলানো। যে ভাই ইসলামী আন্দোলন করেন আর আফন ভাই, হেতে আর ভাই নো। যে আব্বা কোরআনের বিপক্ষে তা হেতে আর কি এর আব্বা? হেতের লগে সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়ার মানবিক, আর হেতে আর কোন ইমানি আব্বা নো বাপ। লাইসা মিনা হালিক। লূত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে, বললে হরানরে বউত সন্ত্রাসীদের লোক তলে তলে ঘটনাটি ঘটেছে, তুমি জানো নি? আল্লাহ তারপরও তো ইতিহাস বউত চুপ। আর ভাই সালমান ফার্সি, আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সারা পৃথিবীতে আমার একামতে দিনের রতন্দ্র প্রহরী। হামাস, হুতি, হিজবুল্লাহ, তারপরে ইখওয়ানুল মুসলিমিন, তাম পৃথিবীতে যারা যারা একামতে দিনের কাজ করে তারা আমার ভাই।
আর তুমি আমার আপন ভাই হয়ে যদি আমার কলজের টুকরাদের বিরুদ্ধে কথা বলো, তুই কি এর ভাই? তুই ডাকাত। কে কয়? আকুল কে কয়? বদরের কোবাকবি কার লগে বেড়া বাপুতে কোবাকবি। আব্দুর রহমান ইবনে আবু বকর কো, আব্বা আমরা 3 বার খাইছিলাম, তোর বাড়ির ডাকালে ভাই কল্লাটা হালা দিতাম। কত করলি না? তো না আব্বা তো কত, তুই জানোয়ারের যদি, তুই বান্দির ফুতের যদি আমি সামনে পাইতাম। এটা গ্যারাম্য কথা আর কি, এটা হাদিসের বাসা ন। আর হচ্ছে হুতেরে খুব ইয়া করে বান্দির উঠ, আসলে বউ কি বান্দিনি, প্রেমের বান্দি আর কি। প্রেমের ভিতরে বিনিশুতির মালা গাঁথিয়ে তাকে রেখেছি আপন করে। আর এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ফাঁড়া হজরতুল্লাহ ক্যামেরাগুলা টিকটক শরীফে মারি দিত। শারমিনের জামাই কি বলে দেখুন। এতক্ষণ কোরআনের আওয়াজ হলে এতটুকু তকবীর এনতিহারিরা দেখছিল তকবীর কেন মারে? কারণ চিটিং ধরার সমস্ত কৌশল আল্লাহ মানে রব্বে। রেডি রেডি? শেষবারের মতো একটা ফিটি কর, বুড়গার টুড়গার কর। আমি অ্যাবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি। রেডি ফিটি? 10টা বাজে ক্লাস শুরুর আগে ফিটি করেনি? হাত সামনে, সামনে দাও, হাত মারি দিবি। কারণ ক্লাসে তোরে ঘুম যাইবার সুযোগ আমি দিতাম না। আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ঢুকে ছাড়বো। এটা আমি কন্ট্যাক্ট করছি আল্লাহর সাথে। লিথুবাহিয়ানা লিন্নাস, আলেমেরা কন্ট্যাক্ট করছে আল্লাহর লগে, এগুলো আমরা পৌঁছাইব। মাহফিলের অনুমতি লাগে, এটা একটা সিটেন। আল্লাহ নিজে আগরে মিটিং কল করছে আলেমেরা রহমান করে, আফসারি দেলওয়ার হোসেন সাহেদি, লুৎফুর রহমান সাহেব কল্লাভ ভাই, আল্লাহ কি হয়েছে? আমার এদিকে তোরা পৌঁছাইবি না, লিতু ভাইয়ের তোরা অবশ্যই এগুলো পৌঁছাবি। আমি 16টা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নাম লাগবে না, আমি অনুমতি দিয়ে দিছি। বাল্লেক এটা হলো একটা সিটারি তাফসির মাহফিলের অনুমতি। জীবনে বাংলাদেশ যতদিন থাকে, পৃথিবী যতদিন থাকে, কোনো অনুমতি আনবেন না, কোনো অনুমতি নাই। এই অনুমতির গেড়া কলে তারা আমাদেরকে ঢুকাইয়া 16 বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে। অনুমতি আমার কি? কারণ আয়াতটা ঠিক আছে, তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবে। অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে, তুই কে বেড়া? গ্রামের গাঁজাখোর সাইরানের পাত্তা নাই, হাতের নাম আলেমদের নামের আগে প্রতিটি নাম দিয়ে দিই, এতে মঞ্চে স্নেহার হাঁকা একেবারে হাতে ওয়াজ করে। বাংলাদেশের 3 বেয়াদব তাফসীর মাহফিলের আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। কত কষ্ট থেকে কথাগুলো বলছি। যাক, ওইদিকে আমি যাচ্ছি না। তাইলে আর জীবনে অনুমতি দিবেন? হয় আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবো, আর তাফসীর মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই। সোজা কথা। এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম শাহিদ আনসারী ভাই স্ট্যাটাস দিছে, ও তাফসীর মাহফিলে আলেমদের নামের উপরে যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে। ওয়াজ কি হেরা করবো? এর নাম নিচে থাকবো, নিচে। হলদার অতিথি, বাউস মেহমান, শেখাপতি, কাশ্মীর, নিচে নিচে। তুই কি এর মসজিদের সভাপতি? তোর কে পেয়েছে তুই মসজিদের সভাপতি? মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ। তুই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেটা, ঠিক কিনা? রাগন নিগন আল্লাহ কি কর লাইসামিন আহলি, এই খবরদার লুত, এই লুত আলাইহিস সালাম এডি করতে জীবন লই ভাগো, জীবন লই ভাগো, ইডেন সাগর উল্টা লাগবে। এক কার এমন পিকআপ দিব কিয়ামত পর্যন্ত ডইবে, তুমি ভাগো। তোমার মুমিন মুত্তাকি যেটি তোমার দলের পার্টি, এডিরে লই ভাগো ভাগো, পরিবারের কথা চিন্তা করিয়ে না। ও আব্দুর রহমানের কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা রাসূলের কোলে লই শুই রইছে রওজা আথার, সুবহানাল্লাহ। কয় তুই জানোয়ারের যদি হাইতাম একটা বার উড়া লেতাম। এই বদর যুদ্ধ হচ্ছে বাপ পুতের যুদ্ধ, তারপরে ভাই ভাই যুদ্ধ, আপন আপন লোক। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো ছাড় সোজা কথা। মানবিক সুযোগ সুবিধার জন্য উদার, সব দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই তরিকা চলবে।
তো এখন আসেন, তাইলে ইমান ছাড়া নবীর হোলা নবীর মাইয়া যায় লাভ আসেনি? পর্দারা আলেন আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে, তারপরে আন্নের হুতের, তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিংয়ের সাথে, স্বামীর সাথে। কিন্তু স্বামী যদি ফাসেক পূজার হয়, তাগুতের অনুসারী হয়, লাভ হয়তো নয়। দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক, তবে পরকালে তাদের দেখা হবে না। এবার সোরা ডাকাইতের ওয়াইফ ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছেন, রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাছেন স্বামী স্ত্রী, অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল কুফার, সাইয়্যিদুল সিটি, সাইয়্যিদুল ডাকাত, ডাকাতের সিটিং এর সর্দার ডাকাত। তাহলে ইমান আসেন, ইমান ছাড়া ভাইসা আপনি ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন, যত মহব্বত করেন, ওমা কিরে আর ওয়াজ 7 মিনিট নেই, ওয়াজ হবে শুরু না করলেন, আল্লাহ গড়ি হেন্নে ঘুরে দেন, হেন্নে ঘুরে কিরে হবে শুরু করলাম। আহারে পৃথিবীর। তো এখন এই আবু তালিবা হাতে নবীজিরে কত ভালোবাসত, তাম পৃথিবীর সকল মানুষকে আমার পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে, যত সম্পদ বিতরণ বা ব্যয় করবে ইসলামের জন্য, আমার দৃষ্টি এটা আমার ইজতিহাদ, সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রাখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লা রাখলে ওনারটা ভারী হবে। বলে আফসারি ভাই এটা কিভাবে আপনি নবীর একজন মুহাদ্দিস এটা বললে? আমি গভীর চিন্তা করছি, এই আবু তালেব থাকা পর্যন্ত নবীজের গায়ে কেউ টাচ করার সাহস পায় না। আর বাতিজার ফাটি করলে না করলে করছি আর কি, আর জীবন থাকতে আবু জাইল্লা তোর দল করি, তোর দলের এক কেন্দ্রীয় নেতা, ঠিক আছে, তবে আর বাতিজা জিডি করে করি রাখছে, সাইকেল চালায় হুতিতা আর তার ভালো লাগে, আর বাতিজার দল, আর বাতিজা করব বই, আর বাতিজার দিকে কিন্তু চোখ টাকাবি, আর কিন্তু তোর দল করতে না, তোর চোখ খুলিয়ে দেব, আর বাতিজার দিকে জিজ্ঞা চাবি আরো আর কিন্তু ঠিক করিয়ে লইব, ঠিক কিনা? কে কয়? আবু তালেবে। কে কয়? এই আবু তালেব হেতে যখন মরে ন, ফালাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন মরতে লাগছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গেছে তার কাছে, কলজের টুকরা চাচার কাছে, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহাল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। এ আবু জাইল্লা ফাড়ার মুগীরা ফাড়ার দুই ফাড়ারে পাইছে। ভাইয়া নবীজি কয় দেখতেছে চাচার হায়াতার 1 সেকেন্ড, চাচা ও কত স্মৃতি আপনার লগে জড়িত, চাচা এতিম অবস্থা, নাবালেক অবস্থা, আপনার বন্ধুর মতো, আব্বা আম্মার মতো আমার লালছেন, হালছেন, খাওয়াইছেন, আপনার শখ করে বিয়া করেছেন বিশ্ব সুন্দরীর লগে, তাম পৃথিবীর সবচেয়ে সেরাতনীর লগে আপনি বিয়া করেছেন, আমার কলজা ফাড়ি যায়, আপনি কেমনে জাহান্নামে যাইবে? ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রিন্সিপালের যেভাবে পকেটের মধ্যে সিল থাকে, সিল মারি দেয়, ডিউলাটা দিয়ে দেয় যাতে সাধারণ জনগণ কষ্ট না হয়, আচ্ছা যাক যতক্ষণে যাক সিল মারি দেয়। আর রাতে জান্নাতে সিল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন, সিল মারি দিও, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সাক্ষী মারি দিই, মানে সিল মারি দিও, আপনি জান্নাতি। এবার আবু জাইল্লা আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনুল মুগীরা কত বড় নাড়া আবু তালেবের দিকে চাই কর, ও আবু তালেব আবা তালেবিন, আর তার কাছে মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি মরবার আগে দল ফাল্টাইতে চাও বুঝি? আঙ্গ গোষ্ঠীর মধ্যেও তো হিডে দহে পার্টি নাই, তুই বুঝি মরবার আগে দল ফাল্টাও, তুই আব্দুল মুত্তালিবের বুঝি দল ফাল্টাও। এরপরে ক ও বাতিজা মুহাম্মদ, লাওয়ান তুয়াইয়ারানি কুরাইশুন, লাওলা তুয়াইয়ারানি কুরাইশুন লাকারতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি কুরাইশেরা লক্ষ্মীপুরগা মানুষেরা আর বদনামি না করতো, তাইলে মরার আগে এখন কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সহিহ আল বুখারীর হাদিস। আবার মুসলিম শরীফের
দুইবার আছে হাদিসটা 46 এবং 39 নম্বর হাদিস। এই কথা বলার সাথে সাথে আবু তালিবার এই হায়াতের চাকা পাঞ্চার, চাকা আর মতো কর, চাকা লোকের গাড়ি ঠেলস না, চাকা চাকা শেষ। তা এ দেখেন হাতে এত বড় আশেকের রাসূল, এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর ফিসেরে। এই যে ইমামগঞ্জ পর্যন্ত নবীর রওজা থেকে এই পর্যন্ত 6000 কিলোমিটার, এর ভিতরে 1500 বছরে জাগাইয়া নয়তে কত কোটি এরকম আল্লামা লুৎফুর রহমান সাহেব শহীদ হয়ে গেছে, গুম মারছে, কত মানুষ শাহাদাত অর্জন করছে, কত কোটি টাকা দেওয়ার বিনিময়ে এই ফতের মধ্যে দিয়ে তারপরে ইসলামের বাতি এতটুকু পর্যন্ত কারণের লাইন আইছে। আবু তালেবে কত কষ্ট করছে, করার কারণে ইসলাম এভাবে আসলো, কিন্তু ইমান না আনার কারণে শেষ। আল্লাহ জাল্লা শাআনু তার প্রতি ইহসানটা করছে, তারে সবচেয়ে কম আযাব দিব। কম আযাবটা কেমন? তা মুসলিম শরীফের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহানু আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালিবিন। তারপরে ওয়াহুয়া মুমতাইলুন বিনা আলাইন ইয়াকলি মিনহুমা দামাগুহু। আবু তালেবের আল্লাহ দুই আন স্যান্ডেল ফরা দিছে আগুনে, এই আগুন ভিতরে দিয়ে হাঁদায় মাথার মগজ টকবক টকবক করি উতরায়। এটা সবচেয়ে কম আযাব। তাহলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মজার কথার ভিতরে হাঁদা নেবার সময় যত শেষ, এখন আসল মাল মাফি দিতে আছি অল্প সময়ে। রেডি? শুধু এখন বস্তা হুরেবি আমি মাল দিয়ে দিও, বস্তা হুরেবি মাল দিয়ে দিও, ওয়াজত তো বুঝ খালান লাগবো, ঠিক নি রে? এবার আরে হযরত আবু তালিব বা এ ডাকাত কত বড় আল্লাহওয়ালা হন। নবীজির লগে যখন খাদিজারে বিয়া হড়ায়, আঙ্গ হযরত আবু তালিব হুজুরে বিয়া হড়াইতে আছে, খুতবা দেন আঙ্গ ইমামগঞ্জ নাগেরাত মসজিদের খতিব কে? আবু তালেব। ওই সা আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে, দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা কতি আছে, হাতে খুতবা হড়ের কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনহু ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাতলিন ওয়া আদলিন। কত সুন্দর খুতবা এতের কার? হযরত আবু তালেব হুজুরের। অর্থ কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আলিফ লামে ইস্তেগরাকি দিয়ে যদি মিনিংস করি 23 রকম হয় আলিফ লামের অর্থ। এই অর্থ হবে কি? সব প্রশংসা কার? তাইলে বুঝা গেল আবু তালেব হুজুর খুব আল্লাহওয়ালা। এরপরে কইতে আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাইলি গোত্রে তো দিয়েছে। আঙ্গল্লা একটা কাবা শরীফ বানাইছে, যে কাবার কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আঙ্গ কাছে জিম্মি সকলে আসিতে হবে। বাংলাদেশ এয়ারলাইন্স আর আইয়ুর তো লাগবে লাগবে, তা হাজিরা দিতে দিতে আইয়ুর লাগবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত বড় শেয়ানা কে? হযরতুল আল্লাহ আবু তালেব। হেতে কইতে আছে আমার ভাতিজা মুহাম্মদ তামাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত যুবক আছে, কোন যুবক বরকত ফদল করমে ন্যায় পরায়ণতা আর ভাতিজার সমান হইতো ন, কিন্তু তারপরে এইবার আনছিনি। হেতে কত বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ঠিক আছে, হেতে আর হেতের বাপ আব্দুল মুতালিবের নেতৃত্বে, এই বাপ পুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা বুঝছেননি? বুঝেন না? যত বড় আল্লাহওয়ালা হন, নবীরে যতই ভালোবাসেন, ইমানের ভিত্তিতে যদি রেসালাত না থাকে, শিরক থাকে, বিদআত থাকে, তাগুত থাকে, নিফাক থাকে, কুফরি থাকে, চাকা পাঞ্চার, চাকা চাকা চাকার মধ্যে ফেরা খাইয়ে এলেছে। 2.5 কোটি টাকার সোহাগ এক্সপ্রেস ড্রাইভার, হ্যাঁ 1 লক্ষ টাকার বুড়ো মানুষ স্মার্ট ড্রাইভার, সুপারভাইজার সাহেব হযরতুল্লাহ, তিনিও ডিগ্রি পাস। ইঞ্জিন মিৎসুবিশি, চলবে নি রে? চলবে নি? তুই জান্নাতে চাইতে হলে তো সাকাই হচ্ছে কি? ইমান। সাকা কি? এই আবু তালিব বা ফলাটা কত ভালো, কত আশিক রাসূল।
শুধু এতে ইমানের শিরক করার কারণে নষ্ট। আমার ইমান গুঞ্জ নাগেরহাট বহুত মুসল্লি আছে, দেখবে আজ্ঞাতারে খাড়া আল্লাহু আকবার কই হাতে সুবহান রাব্বিল আযীম কই হাতে দাঁড়িয়ে গেন আই লাভ ইউ খেলা সুবহান আজিম সুবহান আজিম, ঠিক আছে হাতে কইব আজকের মাহফিলের পর আফসারি বালাই আসিল ও হজ্জা নাড়ার বাচ্চু নাড়া নাগেরহাট সাগুয়া দোয়ানো বইবে আড্ডা দিব। আগে কত সুন্দর সুন্দর ওয়াজ শুনছি, জিগিরে তালিম শুনছি, চোখের নিজে বুক বাসে গেছে কি আর ওয়াজ হে নিয়ে কিতে একামতের দিনের কথা কেন হজু এডি কথা নেই, এডি ওয়াজ নেই, বাচ্চু নাড়া সিগারেটটা নিকিব আরো কত শুনবি কিতাবের নাম। আমনে মক্কা মুকাররমা নবী 13 বছর তাফসীর মাহফিল করছে, বয়ান করছে। 13 বছর ওয়াজের বিষয় ছিল কি তাওহীদ, আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? হুজুর প্রধান সেনাপতি ছিলেন, হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন, ভূমি মন্ত্রী ছিলেন, তাম কিছু সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট। এই 10 বছর চালায় দেখা দিচ্ছে উম্মতের তোমরা এইভাবে চলবা চালাই যা। সুবহানাল্লাহ। তা আমরা এই মদিনার 10 বছরের ইসলামের কথা কইলে তারা তো রাজনীতি করে, তাহলে আমরা কলমাটা চেঞ্জ করে, কলমাটা অর্ধেক করে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর কি এর মক্কার। মদিনারটা তো আপনি মানেন না। মদিনার বেলায় এনে ওয়াজ করতে গেলে তো আপনি ধর্ম নিরপেক্ষের বিরুদ্ধে হাঁদা গেছেন। আপনি যখন মিছিল করেন ওমকের সৈনিক খাও হ্যান্ডেল মারো, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ানো নাই রে। তো 10টা 4টা এই পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিটারি। মানে ধর্ম নিরপেক্ষের কথা কইতে এলে তো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালামারি আটকাই। হেতে 10টা 4টা উপজেলা প্রশাসন চালাইব, ইউনিয়ন বোর্ড চালাইব, ডিসি বিচারালয় চালাইব, এরিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকপ, উড্রুলসন, ক্যারন ক্রস, কন্নর, কন্টর, কেনেথে, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস, হজরত এই হুজুরগুলো দিয়ে দিয়ে অর্থনীতি চালাইব কাল মার্কসের তরিকা মোতাবেক, এইভাবে দিয়ে অধিদপ্তর পরিদপ্তর দিয়ে এটা এমনে 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইডে রায় দিব, ঠিক না? আর জানাজার সময় সেটাই করবো নাগেরহাট শাহ স্কুল মাঠে বাতি যারা কারা গেব আর কাকু কেমন আছে সব 100 রালে 10 চড়াবে 100 টাকা বালা আছে আর কাকু কেমন আছে বালা। আল্লাহ কো তাহলে ইডি চলে তোকে গেরামগে, আল্লাহ কো তাহলে তোকে লক্ষ্মীপুরে ইডি চলে, আল্লাহ তোকে হিন্দি খাড়া যায় কত দুঃখে, আল্লাহ তো দুঃখ থেকে মনাত যায় হিন্দি খাড়াই এনে কয় তাহলে ইডি চলে। আল্লাহ ইনশাআল্লাহু বিআহকামিল আই তাহলে শ্রেষ্ঠ বিচারক নয়। তুই যে এত ভালো কস, এত তো ধর্ম নিরপেক্ষ ছিল, এত জাতীয়তাবাদ ছিল, এত ডাকাত কথা ঠিক কিনা? তুই জব করে দিস ইসলামের, তুই জব করে দিস কথা ঠিক কিনা? তোর মরাল আসিটা মিল্লাতে রাসূলের ভিতরে ঢুকাস সেটারই কত সুন্দর এনেছে মিল্লাতে রাসূলিল্লাহ না, তুই মিল্লাতে ধর্ম নিরপেক্ষ মারবি। আমরা আপনাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতেছি। আল্লাহ রসুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, ওনার আমলে 537 জন সাহাবী মারা গেছে, 54 জন। কোন গা সাহাবীরে কবর দিতে যুদ্ধের ময়দানে বা পরে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরবারি উসাই করে এমনি করছিলেন, কবরটা পর্যন্ত অনইসলামিক ভাবে আমাদের চলতেছে, ঠিক কিনা? কোন এভাবে কবর দিয়েছেন তরবারি হিসেবে তার রাইফেল আসছিল, একটা মুসলমানকে অজুর সহিত সুন্দর করি দুলার মতো তারা সাজা দিতে হইব। অজু নাই, গোসল নাই, অবুজালা নির্ভর বিচার বেডক বেডিয়ক বেকে হযরতুল আল্লাহ এনে শাড়িটারে এনে ধরি ফুলের মালা কথা ঠিক কিনা? হয় ইসলামে দাখিল না বাদ দেবে না, সেটারই বাদ দে। তোর না আবু তালেব কম আশেকের রাসূল ছিল না, তুই কিতা করছ জীবনে? আবু তালেব ইসলামকে যে সেফটি দিছে, কিন্তু চাকা পাঞ্চা, চাকা। এক লোক আছে যে হাত চলতে আছে, বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আইন জানি দিছে না দে আতকম
বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী এমনে 90টি গ্যাং রেলে রেডি এরপরে কাতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাম বিল হাদিদ এটাও সহিহ আল বুখারীর হাদিস এক লোক জিহাদের ময়দানে আইছে আয় নবীজিরে কয় হেলমেট পরা লোহার জামা কাপড় কোন নবী আইছে কাফের হয়েও নাই মুসলমান হইও মারামারি তো চলতেছে অনুষ্ঠান করবেন কেমনে আয় কি আসলে মা উকাতিল আয় কি আগে মুসলমান হইও নাকি কাটাকাটি করিও নবীজি কো আসলিম সুম্মা কাতিল আগে তুমি মুমিন হও ইসলাম আনো হরে মুমিন হও এরপরে তুমি যুদ্ধ করো সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা লোকটা ঈমান আনলো তারপর এরপর ঈমান আনার পর জিহাদ করলো জিহাদ করি লোকটা অনেকগুলো লোক মারলো নিজেও শহীদ হয়ে গেল এবার জানাজার দিকে লাশ লই যান নবীজি কয় সাহাবীরা রে রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান লোকটা আমল করছে কম ইমা তারপরে পুরস্কার পাইয়া গেছে বড় ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না দাঁড়িয়েও রাখতো আর না পতাকা দিতে হচ্ছে নি সুন্নতি জিকির করতে হচ্ছে নি রোজা থাকছে নি হজ করছে নি কিছুই তো করে না ঈমানের বরকতে লোকটা জান্নাতের মালিক হইয়া গেল আফসারি সাহেব এই সমস্ত ফেসের ওয়াজ আপনি কত কনের মেয়া আপনি ফাইজলামি লাগান মেয়া ঘটনাটা কি এই যে হাদিসটা কইলেন কত আনছেন সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিসে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজটা রিলি করে শোনালাম যেদিন ইমামগঞ্জ আগের আর আপনারা খবর দিব দুইটা প্রশ্ন মাররা প্রকমা দিন অপশন তিনটা দিয়ে দিব দুইটা প্রশ্ন ভাবলেন না কোনো কারণে শেষমেশ আল্লাহ জানো মন দিব মুনকির নকিরে আসক্তি আসি আফসারিরে জিজ্ঞাসা কর একটা ফিল্ম দেখা ভিডিও দেখা সোনার মদিনার নবীটার রানী কবর হাজির কর দেখা চিনে নিস যদি নবীর আদর্শ উদ্দেশ্যের জন্য কাজ করেন একামতে দিনের অতন্দ্র প্রহরী হওয়ার জন্য যদি কাজ করেন আল্লাহর কোরআনের জন্য কাজ করেন তাহলে নবীজিরে চিনবেন প্রশ্ন করবে মান হাযার রাজুল ইল্লাযী বুইসা ফীকুম তোমাদের মাঝে যে ওনাকে পাঠানো হয়েছে চিনো কিনা মুমিন মুত্তাকি আল্লাহওয়ালারা চিনবে হাযা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই প্রশ্ন জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা শানু ফোন করবেন ফেরেশতাদেরকে ওয়াসা কাবরাহু মাদ্দা বাসারিহি আমার বান্দার চক্ষু যতটুকু দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দাও আরে রায়াতাল জান্নাহ জান্নাতের সুগ্রাণ কবরের সাথে একসাথ করে দাও ওয়ানিম নাউমাতাল উরুস তার কবরটারে ব্রাইডাল চেম্বার বাসর ঘরের মতো করো নবদুলার মতো আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও ঘুম থেকে উঠাই আমি তার জান্নাতে বিয়ে পড়াইয়া দেব ও কলেজার টুকরারা ইসলামী আন্দোলন কেন ফরজ অফিসে আদালতে জীবনের সকল সেক্টরে ইসলামকে প্রিজাইড করতে হলে একামতে দ্বীনের বিকল্প আমরা ঘরে কিছু কিছু হুজুরের সহজ সহজ সিলেবাস ধরা দিছে অনেক সিলেবাসেরই কত আনছে আর বুঝে আইয়ে না আরো কিছু কিছু প্রেম বিজ্ঞানী আমরা ঘরে প্রেম শিখে দিছে দুনিয়ার লগে চাকরির লগে ব্যবসার লগে এইটার লগে আসলে আপনি প্রেম করবেন কার লগে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ কয় আল্লাহ আর ঘরে তার বন্ধুর কথা কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা বলো যে আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ করো তাইলে তোমাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমি নবীর অনুসরণ অনুকরণ করো আমি নবীর অনুসরণ অনুকরণ সুন্নত মানে কি জীবনের সকল সেক্টরে 24 ঘন্টা যে যেখানে থাকেন সংসদে থাকেন হোয়াইট হাউসে থাকেন প্রধান সেনাপতির দায়িত্ব নেন উপজেলা নির্বাহী অফিসার থাকেন তহসিল অফিসে থাকেন পাসপোর্ট অফিসে থাকেন বিমান বাহিনীতে থাকেন পুলিশ বিভাগে থাকেন যে যেখানে থাকবেন মনে করবেন আল্লাহ সিসি টেলিভিশন আপনার সামনে দাঁড়া সুন্নতের বাইরে একটা কদমও দেওয়ার সুযোগ নাই এই তরিকা মোতাবেক যদি চলতে পারেন তাহলে আপনার ভালোবাসা সংসার ধর্ম করার সার্থক আপনি জান্নাতি লোক কথা ঠিক কিনা সব আমরা প্রেম করিয়ে সংসারের মুখে হাসি গুড়া বেলা দুর্নীতি করিয়ে ভাত রান্ধি তুইছে 8টাতে 2টাতে খাইব আল্লাহ কো না এটা অমুক ইউনিভার্সিটির খোলা খাইব কথা ঠিক কিনা তুই খাইতাম প্রেম আল্লাহর সাথে করেন নবীর সুন্নতের সাথে করেন একামতের দিনের সাথে আপনি কাজ করেন
আমাদের সমাজে আমার প্রিয় কি কবি জসিমউদ্দিন সাহেবের গানটা আমার ভালো লাগে, আমার 10-12 টাকা ভালো লাগে। এটা কফ্রেম যতজনের লগে করলাম সব সিটিং বেয়া বেয়া, সব কি বাঁকা। বাবির লগে একটু ব্যস্ত মক না, তবু তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মারা। কি এর জীবন মারা? লাইফের জীবন মারা। আরো একটা কমন কথা কয়, জানি না সুলেমান ভাই ভাবিয়ে কয়নি, আয় দেখে তোমার ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নয় রে। আজ বাদ যে কবে না রে ডার্লিং, আফসারি ভাই বলছে না একটু বিয়ে করি, দেখি 1 মিনিট কেউ টিকে কিনা। ও কারিয়ে লাগবে কি এক আসানা কথা। প্রেম আল্লাহর সাথে করেন। কবি জসিমউদ্দিনের কথাটা আমার হৃদয়ে দারুণ নাড়া দিয়েছে। কমনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো আপনার হৃদয়কে আরো নাড়া দিবে। কি সুন্দর কথা। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গোরা রে, আমার অন্তর হইল গোরা। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার দেহ কালার লাইগাহারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে প্রেম করবেন সব সিটিং, বউ কন ফোলা কন মাইয়া কন দল কন, নিজের দলও আমরা গ্রুপিং করি আপনাদের শেষ করতে পারে, ঠিক কিনা? এই জন্য আপনার প্রেম হবে ইসলামের সাথে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে ভালোবাসাতে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই নাই রে। আসেনি? কোনো সম্ভাবনা আসেনি? আল্লাহ কয় রে শারমিনের জামাই বিয়ে তোরে আই হড়াইও, সুবহানাল্লাহ। জাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জামামত আগাল্লামে সিগা। ও বান্দা তোর বিয়েটা আই হড়াইও, আর বড় শখ তোর বিয়ে আই হড়াইও। সুলেমান ভাই যদি কয়, ডক্টর সুলেমান ভাই, আফসারি ভাই, আপনারা লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। মঞ্চা আমাদের এখানে একটা বিধবা আছে, 2 মাসে বিধবা হয়ে গেছে, বিশাল বিশ্ব সুন্দরী, অনেক টাকার মালিক, আমি আপনাকে বিয়ে পড়াবো, এটি ডক্টর সুলেমান। আমি কই না ভাই, তো কথা একজন অফিসার মানুষ, ওনার কথা তো 2 নম্বর হইতে পারে না, তাইলে আমার আল্লাহর কথা আরো কত সত্য। তিনি কইতেছে বান্দা তোর বিয়ের কাবিন মুক্তিয়ার ব্রাইডাল চেম্বার যা যা দরকার আয় তোর বিয়ে করাই। সুবহানাল্লাহ, অস্তে কছে আরো জোরে নবী উনি কয় বিয়ে হইব 12,500। এরপরে আল্লাহ কয় তোর যদি বিশ্বাস না হতে ভিডিও সা সূরা রহমানের তোর নাইরিগুন করে রাখছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। 4টা আয়াতে আল্লাহ কয় একটা অফার 7 জায়গা দিছে, আজওয়াজু মুতাহহারা, তোর যে মহিলার লগে আই বিয়ে হয়, এই মহিলাগুন দুনিয়ার মহিলাগুন যে 9টা ত্রুটি আছে এগুলা থেকে ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাতি ওয়াল বুসাতি ওয়াল নুখামাতি ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা হাইজ, নেফাস, তারপরে পেশাব, পায়খানা, শ্লেষ্মা, গাম, তারপরে কাশ, থুতু, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কয় জায়গায়? এই জায়গা এই কথাটা কয় জায়গায় কইছে?
হ্যাঁ কয় জায়গা? আরো জোরে। এটা খাড়াই একটু স্টাইল আর কি, বুঝছ না? আমরা গভর্নমেন্টের প্রফেসর দিনগুলো হয়েছি আর কি, কিন্তু এটাই লেকচার মঞ্চে এইভাবে দেওয়াই নিয়ম, ঠিক কিনা? আমি খাড়াই যায়। রেডি নেই? কয় জায়গা? আমার রবের কথার অ্যাকশনে তো মন চায় আকাশটা পর্যন্ত ছিঁড়ে ফেলি। আল্লাহু আকবার। আজওয়াজুনের সিফাত মুতাহারা আনছে, আর তুই সিটিং, তুই ফিনটা জন্টা রন্টা ইমামগঞ্জ নাগারাটে সুয়ারি গাছ তলে বৈকালবেলা হজরতুল আল্লাহ মোবাইল শরীফ সালাস, রূপ সাগরে ঝলকে মরিয়া কি রূপ দেখাইলি তুই মরে। নাজবিল্লাহ কয় না? তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ যুবক তোমরা কোরআনের দিকে আসবা তো? আই লাভ ইউ কাকে বলবো? আমার আল্লাহকে বলো। হাতুরা আল্লাহ তোমাকে আই লাভ ইউ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আই লাভ ইউ। আমরা আপনার আদর্শের সৈনিক, প্রাণ চলে যায় যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ছাড়বো না। আর বাঁচবই আমরা কয়দিন? তো ইমান ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ 4টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, রোজা ভঙ্গের কারণ 8টা 7টা, এরকম ইখতিলাফ আছে। ইমান ভঙ্গের কারণও আছে বেশি 10টা। কয়টা? তারপরে কোন কোন খাসলত দেখলে, এই 18টা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন তো আফসারি মোমেন, আর 28টা সিটারি দেখলে মনে করবেন যে এতে মুনাফিক। কথা ঠিক কিনা? ইমান ভাঙা, ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ভাঙতে 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে আপনি কি নবীজিকে শেষ নবী মনে করেন কিনা, যদি না, ইমান আনসার আজ পর্যন্ত জানি লেছেন ইমান ভঙ্গের কারণগুলো। এই যে এতক্ষণ আওয়াজ দিলাম, মূল ওয়াজ তো করতে এলাম না, এই ওয়াজগুলা হযরত ইমাম থেকে আমার খুতবা থেকে জানি নেবে। অন্তত 1 বছরে লেকচারটা উনি দিতে পারবে। লেখছি আমি মনে হয় যেন এই 12-14 পৃষ্ঠা এই অপশনটা 1 নম্বর আলোচনা, মোট 800 আলোচনা লেখছি। আমার জুমার খুতবাটা রাখবেন সংগ্রহের জন্য। শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন, আমি বাড়িতে পৌঁছায় দেবো। আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আমিন কর। আমি টেলিভিশনের সামনে বলতেছি, আমি সদস্য থাকতাম না, আমি আপনাকে টেও নিতাম না, কোনোদিনও অ্যাডভাইজার কমিটিতে থাকতাম না। আমরা যেখানে সস্তা হয় নোয়াখালী শহরে নদীর মধ্যে 1 ডিসিমেল 20-30 হাজার টাকার ভিতরে এরকম 1000 মানুষের মিলে আমরা এই বিশ্ববিদ্যালয়টা দিব। কথা বুঝছেন? সুবিধাটাও কি, লক্ষ্মীপুর শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা, এতটাই আমরা কত আনবো? আমরা একদম সস্তা জায়গাতে দিব। 500 ডিসিমেলে যদি দিঘি একটা করি তুই, এই সাইডে কাতলা মাছের হোনা যদি 3 বছর হালাই যায়, একটা কাতলা মাছ হয়ে যাব 12 কেজি। ককশিটো হুড়ে সাইডে মাছ যদি বাবিল্লে দিই তবু করে হিতিল্লে হিতি করবো মা জায়গা কিনছি 30,000 টাকা দিই, মাছের তো হয়ে গেছে 60,000 টাকা। মধ্যে আগে ইউনিভার্সিটিতে রইল, মসজিদ একটা দিন বিশ্ববিখ্যাত করে হিয়ে 10 ক্লাস দাখিলের জন্য চলক বই আর যদ্দূর করতে এ হাঁকে মরি গেলে তবে আমরা ওয়াকফ দেবো না, মালিকানা রাখবো। অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমরা ওয়ারিসেরা এটা থেকে বেনিফিট হইব। আপনারা 1000 মানুষ অত্তরণ, মাত্র 200 এই পর্যন্ত অত্তর হয়েছে। আমিন কর। করবি আয় মরে গেল ইউনিভার্সিটি করবি, তবে আয় বাসি থাকতে কোথাও চাই যায় না। কথা বুঝতি? এটা কেমনে সরি করবি? তুই শুধু ঠিকানা দিলে কাকা, আমরা 1000 লোক মিলি জায়গা চাই। আমরা 01720538581 হোয়াটসঅ্যাপে পূর্ণ ঠিকানা দিয়ে রাখেন। এই মোবাইলের দাওয়াত, এই মোবাইলে খোদবা কিনা, এই মোবাইলে ইউনিভার্সিটিতে শরিক হওয়া। তোদের টাকা আমি নিতাম না, ধরতাম না, 8 টাকা তো করে দিই। কমিটি তোরা হইবি, শেখাপতি কাশ্মীর যাও তোরাও। আমিন ক। আমি কোনোদিন কানাদারি কইছি অ্যাডভাইজার কমিটিতে থাকতাম না, কারণ পাবলিকে কইবে এত বছর এত ওয়াজবেছি মাল কামাইছে, দেখছো তুই আফসারি এতে কত বড় নাড়া, এত ইউনিভার্সিটির কথা কই তোকে আল্লাহ তাই তো আনে। কথা বুঝছো নি? আতুরে দোয়া করো, আল্লাহ আফসারি সাহেবের ইউনিভার্সিটি কবুল করো, আমিন। আপনামা 1 সেকেন্ড আয় তো করে 20 মিনিট সময় বেশি দিছি, উড়িচ্ছা আয় দোয়া করি। মুসাফির শরীর খুবই খারাপ,
এই আর জুমার খুতবাটা এই লেখনীটা থাকুক, 100 বছর মসজিদ থেকে নষ্ট হবে না। 3 নম্বর পেজে খালি আছে, ওয়াকফ করে দিয়ে দিবেন, একামতের দিনের সাথীরা গবেষণা করব, ইমামেরা পড়ব, আব্বা আম্মার জন্য সওয়াব হবে, বা আমার ছেলে কাবার ইমাম হোক, এরকম দোয়া করি আমার এই খুতবাটা নেন। এই ইমামগঞ্জ নাগেরহাট এলাকা মসজিদ কটা আছে ভাইসা?